নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আচার খেয়ে থাকি। গরম ভাতের সাথে আমরা আচার খেতে অনেকেই ভালোবাসি। আর গরমের শুরুতেই তাই প্রতিটি বাড়িতেই তৈরি হয় বিভিন্ন ধরনের আচার। তার মধ্যে আমের আচার খুবই জনপ্রিয়। আজ আমি একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি, তবে সেটা আমের নয়। টক ঝাল মিষ্টি স্বাদের এই আচার পুরনো স্বাদকে ফিরিয়ে আনবে। খুব সহজে, খুব অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এই আচারটি। চেটে পুটে খাবে সকলেই। চলুন দেখে নিই কীভাবে এই আচারটি তৈরি করা যায়। আচার তৈরিতে যা যা লাগবে সমস্ত কিছু এখানে জোগাড় করা রয়েছে। মশলাও ভেজে তুলে রাখা হয়েছে। লাগবে ধনে পাতা, পুদিনা পাতা, টমেটো, তেঁতুলটাকে গরম জলে ভিজিয়ে রাখতে হবে। মশলায় লাগবে জিরে, সর্ষে, পাঁচফোড়ন, জিরে, আর লাগবে কাঁচা লঙ্কা আর রসুন। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, বেশ খানিকটা তেল দিয়েছিলাম, তার মধ্যে দিলাম 4টে টমেটো কুচো। বেশ পাকা দেখেই টমেটোগুলো নিতে হবে। এবার তেলের মধ্যে টমেটোটা দিয়ে মিনিট খানেক নাড়তে হবে। কিছুক্ষণ পর দেখবেন টমেটো নরম হতে শুরু করছে। সেই পর্যায়ে দিয়ে দেব 1 বাটি পুদিনা পাতা, 1 বাটি ধনে পাতা। চাইলে আর একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। যদি দুটোর মধ্যে একটা না থাকে তাহলেও হবে। এবার সুন্দর করে পুদিনা পাতা, ধনে পাতা, টমেটো একসাথে নাড়াচাড়া করে এভাবেই রান্না করব। কিছুক্ষণ পর যখন দেখব টমেটো একদম গলতে শুরু করেছে, তখন দিয়ে দেব তেঁতুলের যে কাঁচটা বের করে রেখেছিলাম সেটাকে। বীজগুলো ফেলে দেব এবং খোসা আগা যা থাকবে সব কিছু ফেলে দিতে হবে। শুধুমাত্র তেঁতুলের শাঁসটা নিতে হবে। এবার ভালোভাবে রান্না করতে হবে। তেঁতুলটা যে জল দিয়ে আমরা গুলেছিলাম, সেই তেঁতুলের জলটা এই রান্নায় থাকবে না কিন্তু। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, হলুদ, লঙ্কার গুঁড়ো দেবো একটু বেশি করে, কারণ এই আচারটা টক ঝাল এবং মিষ্টি হবে। 3 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে আমি হাফ কাপের থেকে একটু কম চিনিও ব্যবহার করেছি। এবার সমস্ত কিছু ভালোভাবে রান্না করতে হবে। খুব ভালোভাবে একটু ধীরে সুস্থে রান্না করতে হবে। দেখবেন একটা পর্যায়ে গিয়ে জলটা আর থাকবে না। চিনির যে রসটা তৈরি হবে চিনিটা দেওয়ার ফলে, সেটুকুই থেকে গেছে। একদম যখন জল থাকবে না তখন সেটাকে ঠান্ডা করে বেটে নিতে হবে একবার। এবার অন্য একটা ফোড়ন তৈরি করতে হবে। সর্ষের তেলের মধ্যে তেলের রাগটা যাতে চলে যায় তার জন্য দিয়েছিলাম লবণ। এরপর দিলাম 5 ফোড়ন। তারপর দিতে হবে সর্ষে, আর তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর গোটা রসুন। বেশ খানিকটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এতে গন্ধটা বেশ ভালো হবে। সুন্দর করে যখন ফোড়নটা রেডি হয়ে যাবে তখন বুঝতেই পারবেন রসুনের গায়ে কিন্তু সুন্দর সোনালি কালার ধরবে এবং কাঁচা লঙ্কাগুলো ধীরে ধীরে রং বদলাতে শুরু করবে। এই পর্যায়ে দেখুন ফোড়নটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার যে ফোড়নটা রেডি করলাম সেটাকেই দিতে হবে। তার আগে আমি এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, মেথি, সর্ষে আর একটুখানি জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলা আর এই ফোড়ন সমস্ত কিছু দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ আমি আবারও মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে ভালোভাবে ফুটে যাওয়ার অপেক্ষা। ধীরে সুস্থে এটা ফুটতে থাকবে। যদি বা কিছু জল এর মধ্যে থেকে গেছে তাহলে এই পর্যায়ে সেটা শুষে নেবে। দিয়ে দিলাম হালকা একটু লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। এবার সুন্দরভাবে মেশাতে থাকবো। দেখুন এই পর্যায়ে যে এমনটা রয়েছে আচারটা, মিনিট 4-5 পর এমনটা কিন্তু আর থাকবে না। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখেই এই পর্যায়ে নাড়াচাড়া করতে করতে রান্নাটা করতে হবে, কারণ চিনি দেওয়া রয়েছে তাই আচারটা কিন্তু কড়াইয়ের নিচে ধরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই অবিরত নাড়াচাড়া করতে হবে। দেখুন এই পর্যায়ে যেটুকু জল ছিল সেটুকুও কিন্তু শুষে নিয়েছে। এবার এখন এই আচারটাকে যদি আমরা সংরক্ষণ করি তাহলে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যাবে। তবে পরিমাণে যেটুকু হয়েছে তাতে খুব বেশি দিন আপনি রাখতে পারবেন না। আচার খারাপ হওয়ার অনেক আগেই এই আচার কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। যেমন টক তেমন ঝাল।
আবার হালকা একটু মিষ্টিও পাবেন। এই আচারটা একবার তৈরি করে দেখুন, একটু ভাত মাখিয়ে খাবেন। ভীষণই 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 সুন্দর একটা আচারের রেসিপি, মুখ ছেড়ে যাবে যাকে বলে, তেমন একটা আচারের রেসিপি। আরও বেশ কয়েকটা আচারের রেসিপি আমরা ইতিমধ্যেই আপনাদের সঙ্গে ভাগ করে নেব, ততক্ষণ আপনাদের চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না। আচারে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার ঠান্ডা করে একটা কাঁচের জারের মধ্যে রেখে দিতে হবে। এয়ারটাইট কন্টেনার হলেই আচার রাখতে সংরক্ষণ করতে সুবিধে হয়। সবসময় চেষ্টা করবেন আচার কাঁচের জারে রেখে দিতে। ব্যাস, আমার এখানে আচার তো একদম তৈরি। আপনারা কখন তৈরি করছেন? ঝটপট তৈরি করে ফেলুন আর সংরক্ষণ করে নিন সারা বছর খাওয়ার জন্য।